ঋণ পরিশোধে ব্যর্থ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, ব্যাংকের দখলে বাড়ি। হালিশহর পৌরসভার প্রাক্তন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ব্যাংকের নেওয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় বড় পদক্ষেপ নিল ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা কাউন্সিলরের বাড়িতে পৌঁছে সম্পত্তির দখল নেন এবং বাড়িটি সিল করে দেন। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ঋণ পরিশোধ না হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। কবির সরকার, হ্যাঁ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, উনি ছিলেন। আপনার প্রতিবেশী যিনি, হ্যাঁ, তিনি কোন পৌরসভার? হালিশহর পৌরসভার কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ডের। কি নাম? কবির সরকার। কতদিন আগে জানতে পারলেন যে ব্যাংকের লোন ছিল? আমি জাস্ট কালকে রাত্রিরে জানতে পেরেছি। ছিল অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্টটা বলতে পারবো না, আমি ঠিক জানি না। ছিল গেটে কোনো হ্যাঁ, নোটিশ ছিল? নোটিশ ব্যাংকের লোক এসেছিল, তখনও আমাকেই ডেকেছিল। যেহেতু আমি পাশে, আমার 24 ঘন্টা দোকানটা খোলা থাকে, আমার দোকানেই থাকি, আমি দোকানেই থাকি, তার জন্য আমাকেই ব্যাংকের ম্যানেজার এসে ডেকেছে, ম্যাডাম একটু শুনবেন, আমরা এই নোটিশটা টাঙিয়ে দিয়ে গেলাম, একটু যদি আপনি পারেন ওনাদের দেখা হয় বা কোনো যোগাযোগ হয় তাহলে একটু জানাবেন। না, যোগাযোগ হয়েছিল বলতে আমার 2 দিন আগে, মানে এই ঘটনা হওয়ার 2 দিন আগে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। দিদিভাই বলতে কে? মানে কবির সরকারের বউ, আমি দিদিভাই বলি তো, তাই। জানিয়েছিলেন তাকে? হ্যাঁ, তিনি কি বললেন? তা বলেছিলাম, মানে তাকে ডাইরেক্ট তো পাইনি, আমি অন্য লোকের মাধ্যমে জানিয়েছিলাম তাকে। তাকে বলেছিল, তা জিজ্ঞেস করলাম যে আপনি কি বলেছেন? বললো হ্যাঁ আমি বলেছি। তারপরে কালকে জানলাম যে এরকম সিল করতে আসবে। এই সামগ্রীগুলো নিয়ে যাবে কোথায়? তা তো বলতে পারবো না, গাড়ি এসছে, এখন কোথায় নিয়ে যাবে, কি করবে। জিনিস তো একটা সংসারে যা থাকে, একটা সংসারে যা জিনিস থাকে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, মানে বাসন কোসন, দুনিয়া, মানে একটা ঘর, 2-3টে ঘর পুরো ভর্তি জিনিস, এটাই আর কি। আপনার নাম? আমার নাম রূপা রায়।